নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন আমরা এই কাজু বনের মধ্যে দিয়ে যাচ্ছি পুরী শহরের বাইরে। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন তো পুরী শহরের মধ্যে ঘুরেছিলাম, আর দ্বিতীয় দিনে যাচ্ছি পুরী শহরের বাইরে যে সমস্ত জায়গাগুলি আছে ঘোরার, সেখানেই। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার মুখ থেকে শুনলাম এই কাজু বনের মধ্যে নাকি হরিণ দেখতে পাওয়া যায়, তাই দুধারে তাকাতে তাকাতে যাচ্ছি যদি কোনো হরিণ চোখে পড়ে। এর আগে অবশ্য রাজস্থানের মাঠে ঘাটে চিড়িয়াখানায় অনেক হরিণ দেখেছি, তবুও ছোটোবেলা থেকে হরিণ আমাদের কাছে আকর্ষণীয়, তাই একরাশ আকাঙ্ক্ষা চোখে নিয়ে তাকিয়ে আছি কাজুবনের দিকে। ও এটা অনেকটা রাস্তা আছে, টোটাল দাদা 140 কিলোমিটার যাওয়া, তাই না? টোটাল ট্যুর কত কিলোমিটার? 220 কিলোমিটার আসা যাওয়া নেই, তাই তো? পুরোটাই রাস্তা যেতে হবে না, সব রাস্তা আলাদা। এইটার কোনো বীজটা আছে না, বীজটার জন্য রাস্তা যে দেখো, মোবাইল বের করো, চন্দ্রভাগা বীজ বের করো। বন পেরিয়ে লোকালয়ে পৌঁছে গেলাম, কিন্তু হরিণের দেখা পেলাম না। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো চন্দ্রভাগা বিচে। সাইডে যখন সব এই যে কাজু বাগান এই যে আর এই যে আমরা পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে। এখানে দেখলাম রাইডের ব্যবস্থাও রয়েছে। ড্রাইভার আমাদের সময় দিয়েছিল 15 মিনিট। 15 মিনিটের মধ্যে এই জায়গাটা ঘুরে আবার আমাদের গাড়িতে ফিরে যেতে হবে। গাড়ি পরিষ্কার করে দাও, গাড়ি পরিষ্কার করলে গাড়ি পরিষ্কার করে দাও আমাদের নিতে। উরি বাবা রে, এবার আরো কাছে কাছে মনে হচ্ছে না বলা? কি এটা আলাদা, ওটা কোনারকে না, ওই ইয়েতে কোনার কি করছে সেটা দাঁড়ায়নি তো। এটা চন্দ্রভাগা বীজ। কেন আগের বার এসেছিলাম না এখানে? আগের বার এটা আছে না, আগের কোনারকে এসেছিল। সেই গোল্ডেন স্যান্ড কি জানা ছিল, গোল্ডেন স্যান্ডউইচ ছিল। সেখানে 10 মিনিট টাইম আছে, ঠিক আছে? চন্দ্রভাগা বিচের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কোনারক সান টেম্পল। এই মন্দিরে ঢুকতে আমাদের জন প্রতি 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এই কোনারক সূর্য মন্দিরের সামনে থেকে আমরা প্যাকেট ধরে কাজু কিনেছিলাম। সামনে থেকে দেখে মনে হচ্ছিল ভালো, কিন্তু ভেতরটা ছিল একদম পচা কাজুতে ভরা। তাই যারা যাবেন খোলা কাজু কিনবেন, প্যাকেটের কাজু কিন্তু একদমই কিনবেন না। আমাদের এর পরের গন্তব্যস্থল ছিল ধাউলির শান্তিস্তূপা। কলিঙ্গ জয় করার পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, আর এই জায়গাটির নাম দেন শান্তিস্তূপ। তারপরে হয়তো এখানে মন্দির তৈরি করা হয়েছে, এই বৌদ্ধ মন্দিরটি। এরপর আমরা যাই নন্দনকানন চিড়িয়াখানায়। সেখানে চিড়িয়াখানাটা ঘুরে দেখতে দেখতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগেছিল। তারপর আমরা ফিরে যাই গাড়ি করে আবার পুরীর পথে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।